ডান ওকে হ্যাঁ স্যার লিমিট x tends to infinity x cube divided by x square plus x plus answer বের করলে ইনফিনিটি চলে আসে plus 1 okay limit x tends to infinity স্যার আমাদের হরে কত দেওয়া আছে x স্কয়ার হাইয়েস্ট পাওয়ার কত x স্কয়ার কিন্তু লবে আমার হাইয়েস্ট পাওয়ার কত x কিউব দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আমাকে হর থেকে x কিউব কমন নিতে হবে আপনারা সবাই x স্কয়ার কমন নেন স্যার x কিউব কমন নিলে তাহলে স্যার 1/0 চলে আসে 1/0 ওকে 1/0 আসলেও ইনফিনিটি হবে x কিউব যদি আমরা কমন নিই তাহলে আমরা কত পাচ্ছি 1/x 1/x স্কয়ার x কিউব ইনফিনিটি আসবে আনসারটা ইনফিনিটি আসবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি তাহলে 1 ডিভাইডেড বাই আমরা নিচে কত পাচ্ছি 1/infinity 1/infinity সমান 0 1/0 তাহলে আমরা পাচ্ছি আলটিমেটলি ইনফিনিটি স্যার 1/0 তো আনডিফাইন্ড ফর্ম আমরা এটা না করার জন্য তো লিমিট বসাইছি তো লিমিট করলে শুধু 1/0 আনডিফাইন্ড না 1/0 infinity there is a difference between there is a difference between undefined and infinity ঠিক আছে ইনফিনিটি জিনিসটা কি ইনফিনিটি একটা কনসেপ্ট যেটা অসীম পর্যন্ত আমাকে অসীমের একটা কনসেপ্ট দিচ্ছে যে মানটা আমি ফাইন্ড আউট করতে পারতেছি না ঠিক আছে আর আনডিফাইন্ড হচ্ছে যে এমন একটা ভ্যালু যে ভ্যালুটা আমার ফাইন্ড আউট করা পসিবল হচ্ছে না যে ভ্যালুটাকে আমি ডিফাইন করতে পারতেছি না নির্দিষ্ট করতে পারতেছি না সে আমাকে একাধিক ভ্যালু দিচ্ছে সেগুলো হচ্ছে আনডিফাইন্ড 0/0 undefined but 0 by something বা something by 0 এগুলো undefined না ক্লিয়ার বাট 0/0 যখন আসবে এটা undefined এটার ভ্যালু কত 0 এটার ভ্যালু কত ইনফিনিটি ক্লিয়ার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার ওকে আমি মুছতেছি আচ্ছা আজকে আমরা তাহলে কি নিয়ে শুরু করব আর কারো কোনো ম্যাথে প্রবলেম আছে ওকে কন্টিনিউটি জিনিসটা কি কেউ বলতে পারবেন মানে শব্দটা দেখে আমরা বলতে পারি না কিছু কন্টিনিউটি জিনিসটা কি চলমান হবে কি হবে না সেই জিনিসটা আমরা কন্টিনিউটির মাধ্যমে আমরা ফাইন্ড আউট করি ক্লিয়ার একটা ফাংশন ঠিক আছে যে কোনো ফাংশন আমরা ফাংশন নিয়ে কথা বলছিলাম না যে কোনো আমরা একটা ফাংশন নিয়ে তো কথা বলছি যে কোনো ফাংশনকে গ্রাফে প্লট করা পসিবল গ্রাফে তার মানটা দেখা পসিবল ক্লিয়ার যে কোনো ফাংশনকে গ্রাফে প্লট করা পসিবল এখন এই যে কোনো একটা ফাংশনকে আমি গ্রাফে প্লট করতে চাচ্ছি গ্রাফে মান বসাতে চাচ্ছি ঠিক আছে এই যে মান বসাতে চাচ্ছি এই যে গ্রাফ যে গ্রাফটা আমি ড্র করব সেই গ্রাফটা যদি আমি কলম না তুলে একেবারেই ড্র করতে পারি সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস আর যে গ্রাফটা ড্র করার জন্য কলম তুলতে হয় তার মানে যেটা বিচ্ছিন্ন ওয়ান টাইমে ড্র করা যায় না ঠিক আছে সেগুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস বলা হয় ক্লিয়ার ওকে মনে করেন f of x equal to x square suppose f of x equals to x square এটা একটা ফাংশন এই ফাংশনটাকে যদি আমরা গ্রাফে প্লট করতে যাই তাহলে কি করতে হবে বলেন
সাপোজ ফাংশন এক্স আর একটা হচ্ছে এফ অফ এক্স, এক্সের মান যদি আমি -1 বসাই আমার আউটপুট কত আসবে 1, -2 বসাই 0 বসাই 1 বসাই 2 বসালে ক্লিয়ার? ওকে, এখন আপনি যদি গ্রাফে ড্র করতে যান তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম। এখন এই যে গ্রাফটা, এই গ্রাফটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস? হ্যাঁ, এটা একটা কন্টিনিউয়াস গ্রাফ। কারণ কি এই গ্রাফের কোথাও কোনো গ্যাপ আছে বা এমন কিছু আছে যেটার জন্য আমাকে হচ্ছে যে আমি যেটা একসাথে আমি ফাইন্ড আউট করতে পারতেছি না। গ্রাফে কোনো জায়গায় কোথাও গ্যাপ আছে তাহলে আমরা গ্রাফটাকে কি ফাংশনটাকে কি বলি? এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। ক্লিয়ার? ওকে, একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল দিতে পারবেন কেউ? দিতে পারবেন ডিসকন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল? সাপোজ এফ অফ এক্স ইকুয়ালস টু 1/x, সাপোজ, ঠিক আছে? এই ফাংশনটা কি হবে? কন্টিনিউয়াস হবে নাকি ডিসকন্টিনিউয়াস হবে? ডিসকন্টিনিউয়াস। কিভাবে বুঝতেছি? আমি যদি -1 বসাই, -2, 0, সরি 0 বসালে আমাদের কি আসতেছে? ইনফিনিটি আসতেছে। 1 বসায়, 2 বসায়, হাফ। এখন আপনি এটাকে গ্রাফে প্লট করতে যান, এরকম একটা গ্রাফ পাবেন। এই গ্রাফটা কি ডিসকন্টিনিউয়াস। কারণ কি এক্স্যাক্টলি 0 পয়েন্টের জন্য আমরা কোনো ভ্যালু পাচ্ছি না। আমরা যে ইনফিনিটি পাচ্ছি, ইনফিনিটি গ্রাফে প্লট করা আমার পক্ষে পসিবল না। সো এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। ক্লিয়ার? বোঝা গেছে? সো কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস ফাংশন কি জিনিস বোঝা গেছে? আচ্ছা, এখন আসেন লিমিট। লিমিট জিনিসটা কি ছিল কেউ বলতে পারবেন আমাকে? স্যার, যখন কোনো কিছুর মান পাওয়া যায় না সেটা কাছাকাছি একটা মান আমরা বের করার ট্রাই করি। ওকে, আমরা বলতেছি কোনো একটা ফাংশনের জন্য একটা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া থাকে, ওই পয়েন্টের কাছাকাছি গেলে আমার ভ্যালুটা তার যে ভ্যালুটা, একটু পজ করে, লিমিট কি বলছিলাম? লিমিটটা কি? একটা নির্দিষ্ট পয়েন্টের কাছাকাছি গেলে তার ভ্যালুটা কোন দিকে মার্চ করতেছে সে জিনিসটা আমরা ফাইন্ড আউট করার ট্রাই করি লিমিটের মাধ্যমে। আর কন্টিনিউটির মাধ্যমে কি করি? আচ্ছা, আমি গ্রাফিক্যালি একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। লিমিট এবং কন্টিনিউটি প্রায় কাছাকাছি কনসেপ্ট, বাট একটা জায়গায় তাদের ডিফারেন্সটা আছে। মনে করেন একটা পয়েন্ট, একটা পয়েন্ট ধরে নিলাম, ঠিক আছে? আমি যখন লিমিট ফাইন্ড আউট করব তখন আমরা ফাইন্ড আউট করার ট্রাই করি এর কাছাকাছি যে ভ্যালুগুলো আছে, বড় বা ছোট ভ্যালু, এই ভ্যালুগুলোর লিমিট ইকুয়াল হয় কিনা, লিমিট এক্সিস্ট করে কিনা সেই জিনিসটা আমরা চেক করি। ক্লিয়ার? কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে আমরা কি করব? এই দুইটা তো চেক করবই, পাশাপাশি ওই এক্সাক্ট পয়েন্টে যে পয়েন্টটা আমার লিমিটের জন্য দরকার হচ্ছে না, লিমিটে আমি ওই এক্সাক্ট পয়েন্টের জন্য চেক করতেছি না, বাট কন্টিনিউটির ক্ষেত্রে কি করব? এক্সাক্ট পয়েন্টের জন্য লিমিট ইকুয়াল হয় কিনা, তিনোটা পয়েন্টের লিমিট ইকুয়াল হয় কিনা সেই জিনিসটা চেক করে দেখি। ক্লিয়ার? সো কন্টিনিউটি আর লিমিটের বেসিক ডিফারেন্সটা কোথায়?
আমার যে গিভেন পয়েন্ট আছে ওই গিভেন পয়েন্টের লিমিট আমরা কন্টিনিউটির ক্ষেত্রে চেক করি, লিমিটের ক্ষেত্রে চেক করি না। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, সো তিনোটা কেসে বা তিনোটা পয়েন্টের যদি আমার লিমিটের ভ্যালুগুলো সেম হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস, সেম যদি না হয় তাহলে আমরা বলতেছি ডিসকন্টিনিউয়াস। ক্লিয়ার? আরেকটা জিনিস মাথায় রাখবেন, মনে করেন এই দুইটা লিমিট ইকুয়াল হলো, ঠিক আছে, বাট এই লিমিটটা ইকুয়াল হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি কি একটা নির্দিষ্ট পয়েন্টের লিমিট এক্সিস্ট করতে পারে বাট তারা কন্টিনিউয়াস না। ক্লিয়ার? বাট কোনো একটা পয়েন্টে কেউ যদি কন্টিনিউয়াস হয়ে যায় তার লিমিট অবভিয়াসলি এক্সিস্ট করবে। ক্লিয়ার? লিমিট সব সময় এক্সিস্ট করবে না। দেখেন, লিমিট একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য, ঠিক আছে, এক্সিস্ট করতেও পারে নাও করতে পারে, ঠিক আছে, বাট কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হয়ে গেলে অবভিয়াসলি তার লিমিট এক্সিস্ট করবে। ক্লিয়ার? কোশ্চেনটা আগে লেখে না। লেখা হয়েছে সবার? না, আরেকটা ব্র্যাকেট হবে না। যখন কোনো একটা ফাংশনকে কন্ডিশন দিয়ে লেখা হয়, ঠিক আছে, দেখেন এই জিনিসটা দ্বারা আগে, আচ্ছা লেখা হয়েছে সবার? আচ্ছা, আগে ফাংশনটা একটু বুঝাই। এই ফাংশনটা কিছু কন্ডিশন দিয়ে আমি একটা ফাংশন লিখলাম, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা একটা ফাংশন না? এই ফাংশনের কোনো কন্ডিশন নাই, আপনি যেই ইনপুট দেন না কেন সে আউটপুট সবসময় দিবে কত? এক্স স্কোয়ার, ঠিক আছে। বাট আমরা এখন যে ফাংশনটা লিখলাম এটা একটা কন্ডিশনাল ফাংশন। কন্ডিশনাল ফাংশনটা কীরকম দেখেন, আপনি যে ইনপুট দিচ্ছেন ইনপুটটা যদি 2 এর ইকুয়াল হয় সে আপনাকে আউটপুট দিবে কত? 3। কিন্তু ইনপুট যদি 2 না হয় সে আপনাকে আউটপুট দিবে এই ফাংশনটা, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা কন্ডিশনাল ফাংশন। এই কন্ডিশনাল ফাংশনের জন্য আমাদেরকে কন্টিনিউটি চেক করতে বলতেছে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টের জন্য। ক্লিয়ার? ওকে, এখন আসুন প্রথমে আমরা কি করব, লেফট হ্যান্ড লিমিট চেক করব, রাইট হ্যান্ড লিমিট চেক করব। দুইটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা এক্স্যাক্ট ওই পয়েন্টের জন্য লিমিটটা চেক করব। তিনটা ইকুয়াল হলে তাহলে লিমিট এক্সিস্ট করবে, আদারওয়াইজ লিমিট এক্সিস্ট করবে না। ওকে, এখন আসেন ফার্স্টে আমরা যখন লেফট হ্যান্ড লিমিট লিখব তাহলে আচ্ছা লিমিটের ভ্যালু
এই ভ্যালুটা কত হবে? 0 থেকে কম। 0 কেন আসতেছে? এখানে আমার পয়েন্ট কত দেওয়া আছে? 2। সো আমরা 2 কে ক্যালকুলেট করব। 2 মাইনাস এফ অফ এক্স। 2 মাইনাস দ্বারা কি বোঝায় স্যার বলেন? 2 থেকে কম। 2 থেকে যদি কম হয় তাহলে আমাদের এই ফাংশনের কোন কন্ডিশনটা সে স্যাটিসফাই করতেছে? এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এই কন্ডিশনটা সে স্যাটিসফাই করতেছে। তাহলে এই কন্ডিশনে আমরা মান বসাবো এক্স মাইনাস 2। এটা কি উৎপাদকে বিশ্লেষণ করা যায়? উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কত পাবো? এক্স প্লাস 2। এটাকে তো আর ভাঙানো যায় না, তাহলে আমরা লিমিটের মান যদি বসাই তাহলে কত পাবো? 4। ক্লিয়ার? লেখা বোঝা যাচ্ছে? আচ্ছা, সেকেন্ড কেস, সরি 2 প্লাস। তাহলে আমরা আমাদের ফাংশন কোনটা ইউজ করব? আমরা উপরের সেম ফাংশনটাই আমরা ইউজ করব, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে আমরা কত পাচ্ছি? এক্স প্লাস 2। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট কত? 4। দুইটা কেসের রেজাল্ট সেম আসতেছে। তাহলে আমরা থার্ড কেস চেক করে দেখব। ওকে, আসেন থার্ড কেসে আমাদের লিমিটের ভ্যালু কত হবে? এক্স টেন্স টু 2 এফ অফ এক্স। এখন আসেন ফাংশনের ভ্যালু, কোন ফাংশনটা ইউজ করব? ডিরেক্ট আমাদের রেজাল্টটা দেওয়া আছে কত? 3। সো আমাদের ফার্স্ট কেস সেকেন্ড কেস সেম হচ্ছে, বাট থার্ড কেস ইকুয়াল হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। The function is discontinuous at x equals to 2. Clear? বোঝা যাচ্ছে? লেখা হয়েছে সবার? এটা একটু পজ করেন। এই সেম কোশ্চেনটাকে আমি একটু যদি কোশ্চেনে চেঞ্জ করে দেয় তাহলে করতে পারবেন? ওকে, একটা এক্সটেনশন কোশ্চেনে একটা এক্সটেনশন দিলাম। এক্সটেনশনটা কি? ইফ দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস, যদি ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়, কোশ্চেনে আপনাকে ফার্স্টে বললো চেক করতে কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস। যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে আমাদেরকে কি করতে বলছে? ফাংশনটাকে এমনভাবে রিরাইট করব যাতে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টের জন্য সে কি হয়? কন্টিনিউয়াস হয়। রিরাইট করা পসিবল? কিভাবে রিরাইট করব? কেউ বলতে পারবেন?
কিভাবে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, ফাংশনটা কোন জায়গায় চেঞ্জ করলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এক্স্যাক্টলি, আমি যদি আমাদের এই আউটপুটটা 4 হয়, আউটপুটটা যদি আমি 4 লিখি, তাহলে প্রথম দুইটার তো কোনো ফার্স্ট 2 কেসে কোনো চেঞ্জ হচ্ছে না, আমার থার্ড কেসে কত আসতেছে, আমার আউটপুট 3 আসতেছিল, সেটাকে যদি আমি 4 করে দিই তাহলে আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। ক্লিয়ার? এই জিনিসটা পরীক্ষায় আসলে লিখতে পারবেন না, ঠিক আছে? সো পরীক্ষায় যদি আসে ফার্স্টে হচ্ছে যে কন্টিনিউটি চেক করে লাস্টে লিখে দিবেন দ্য কন্টিনিউয়াস ফাংশন উইল বি, আমাদের এই ফাংশনটা লিখে দিবেন, 3 এর জায়গায় আমার আউটপুটটা কত হবে, 4। ক্লিয়ার? বোঝা গেছে? গুড। লেখা শেষ? আচ্ছা, যেহেতু আপনারা সবাই বুঝছেন, এই ম্যাথটা করে দিতে পারবেন? ম্যাথটা করে দেন। Discontinuous. Okay. First case আমরা কি লিখব? যখন 0 মাইনাস আমরা লিখতেছি কোন ফাংশনটা আমরা ইউজ করব?
লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এরকম একটা ফাংশন আমরা লাস্ট ক্লাসে করেছিলাম না লিমিটের ক্ষেত্রে। আচ্ছা, এটার ভ্যালু কত হবে? কেন -1? আমাদের বললাম যে জিরোটা হচ্ছে যে কি নেগেটিভ, 0 থেকে ছোট যখন সংখ্যা নিব সেটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? নেগেটিভ একটা ভ্যালু আমরা নিচ্ছি, ক্লিয়ার? আচ্ছা, নেগেটিভ ভ্যালু যেহেতু নিচ্ছি তখন আমার নেগেটিভ ভ্যালু আর এক্স কাটাকাটি চলে গিয়ে কত হবে? 1। তাহলে আমরা পাচ্ছি -1। সেকেন্ড কেস, লিমিট এক্স টেন্ডস টু f of x, কোন ফাংশনটা নিব? সেম ফাংশন। এটার ভ্যালু কত হবে? আমরা 0 প্লাস নিচ্ছি, 0 থেকে বড় সংখ্যা, 0 থেকে বড় সংখ্যা হচ্ছে পজিটিভ, কাটাকাটি গেলে 1, তার মানে +1। আচ্ছা, ফার্স্ট কেস আর সেকেন্ড কেস কি সেম হচ্ছে? তাহলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, ক্লিয়ার? লেখা আছে সবার? মুছবো? এটা পারবেন? প্রথমে x = 0 এর জন্য ফাইন্ড আউট করবেন, এরপর x = 1 এর জন্য করেন।
জিরোর জন্য কার ফাইন্ড আউট হয়েছে? জিরোর জন্য ডিসকন্টিনিউয়াস, আর ওয়ানের জন্য ওকে। আচ্ছা একটু খেয়াল করেন, এক্স ইকুয়ালস টু 0, এক্সের মান যখন 0 হবে তখন ফার্স্ট কেস, আমার কি হবে? 1 এর জন্য কন্টিনিউয়াস। 0 মাইনাস দ্বারা কি বোঝায়? 0 থেকে ছোট। তাহলে কোন ফাংশনটা ইউজ করব? প্রথমটা। ফার্স্ট ফাংশনটা কত? x² প্লাস 1। এখানে আমরা যদি মান বসাই তাহলে আমরা কত পাচ্ছি? 1। ক্লিয়ার? সেকেন্ড কেস, কোন ফাংশনটা ইউজ হবে? 0 প্লাস 0 থেকে বড় ওটা x। এ যদি আমরা মান বসাই, ফার্স্ট কেস আর সেকেন্ড কেস ভ্যারি করতেছে, তাহলে আমরা কি বলতে পারি? ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ক্লিয়ার? বুঝতেছেন না এমন কেউ আছেন? পরেরটা কন্টিনিউয়াস হবে। ওকে, আমরা চেক করে দেখি। x ইকুয়ালস টু 1 এর জন্য তাহলে আমরা কত পাচ্ছি? 1 মাইনাস যদি হয় আমাদের ফাংশন কোনটা হবে? ফাংশন হবে x। এ যদি আমরা মান বসাই আউটপুট পাচ্ছি 1। যখন আমরা 1 প্লাস বসাবো তাহলে আমার কোন কন্ডিশন স্যাটিসফাই করতেছে? থার্ড কন্ডিশনটা কি? 1/x। এখন 1/x এ যদি মান বসাই, থার্ড কেসে আমরা কার জন্য ফাইন্ড আউট করব? এক্সাক্ট 1 পয়েন্টের জন্য। 1 পয়েন্টের জন্য আমরা যদি ফাইন্ড আউট করতে যাই তাহলে আমরা কত পাচ্ছি? ফাংশনটা কত? x। ফাংশনের মান বসালে, সো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা কন্ডিশনে আমরা কত পাচ্ছি? রেজাল্ট 1। তাহলে আমাদের রেজাল্টটা হবে 1। লেখা শেষ সবার? আচ্ছা, সো এই ধরনের ম্যাথগুলো যদি দেওয়া হয় পারা যাবে? ওকে, যদি পারেন আমাকে কয়েকটা ম্যাথ এক্সাম্পল করে দেবেন।
এই দুইটা SW করে নিয়ে আসবেন। লেখা শেষ সবার? মুছবো? এটা করে দিতে পারবেন? আচ্ছা দেখেন, লিমিটের বেশ কিছু ফর্মুলা আছে। আপনাদের পোর্টাল কি সবার অ্যাক্টিভ আছে? ওকে, আপনাদের পোর্টালে আমি দিয়ে দিব, ঠিক আছে? সেখান থেকে লিমিটের ফর্মুলাগুলো দেখেন। এই ম্যাথের জন্য আমাদের একটা ফর্মুলা দরকার হবে। সেই ফর্মুলাটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 যদি হয় সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু কত? 1। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা ইউজ করার ট্রাই করব। ওকে, এখন দেখেন আমাদের লিমিট 0 মাইনাস, আমরা 0 থেকে ছোট ভ্যালুর জন্য যখন আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব তখন কত পাবো? সাইন স্কোয়ার এ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা, আমাদের ফর্মুলাটা একটু খেয়াল করেন। ফর্মুলাটাতে কি আছে? সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। তার মানে আমাদের সাইনের সাথে যে কোণটা দেওয়া আছে সেই কোণটাই হর আকারে থাকবে। ক্লিয়ার? বাট এখানে কি সেই কোণটা হর আকারে আছে? সো ফর্মুলা করার জন্য আমরা কি করব? আচ্ছা, একটা জিনিস এই ক্ষেত্রে আপনি ডিরেক্ট মান বসায় না বসায় আমরা ফাংশন লিখব, এর পরের লাইনে ফাংশনের মানটা বসাবো। সাইন স্কোয়ার এ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন এ এক্স হোল স্কোয়ার আকারে লেখা যায়। আচ্ছা, আমার কোণের মান কত? এ এক্স। তাহলে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার এভাবে কি লিখতে পারি? লিখতে পারি। ওকে,
দেখেন আমি তো ডিরেক্ট হচ্ছে যে ম্যাজিকের মতো নিচে একটা এ স্কোয়ার নিয়ে আসতে পারি না, অবভিয়াসলি আমাকে উপরে কি করতে হবে, এ স্কোয়ার মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে, সো আমাদের এ স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে, আলটিমেটলি এক্স স্কোয়ার থাকতেছে। সো এই জিনিসটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এ এক্স ডিভাইডেড বাই এ এক্স হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার লেখা যায়। ওকে, এখন দেখেন এক্ষেত্রে আমরা যদি মান বসাই, এগুলোকে আমরা আলাদা আলাদা করে মান বসাইতে পারি, ঠিক আছে, বা ডিরেক্ট মান বসাই দিতে পারি। হ্যাঁ, ডিরেক্ট যদি মান বসাই তাহলে আমরা কত পাবো, 1 যদি পাই তাহলে আমাদের কি বাকি থাকে, এ স্কোয়ার। ক্লিয়ার? ওকে, সেমভাবে সেকেন্ড কেসটা কমপ্লিট করেন। হ্যাঁ, কেউ কিছু বলছেন? ওকে, আমরা ফার্স্ট কেস পাচ্ছি, ফার্স্ট কেসের ভ্যালু কত, থার্ড কেস, সেকেন্ড কেসের ভ্যালু, দুইটা যেহেতু ইকুয়াল তাহলে আমরা থার্ড কেস চেক করব। থার্ড কেস কত হবে, তাহলে x equals to 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস? ক্লিয়ার? লেখা শেষ সবার? এটা করতে পারবেন?
আর কার শেষ? আচ্ছা, সো আমরা ফার্স্ট কেসে কি করব? ফার্স্ট কেসে কি করব? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। আমরা 0 মাইনাস যখন আমাদের ভ্যালুটা, তখন আমাদের ফাংশন কোনটা ইউজ হবে? 1 divided by x square e to the power 1 divided by x square minus 1. Clear? ওকে, এখন দেখেন এই ভ্যালুটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? কেউ বলতে পারবেন? কার আইডিয়া আছে? হরল অফকে 1 বাই হ্যাঁ +1 না -1? +1 দ্বারা মাল্টিপ্লাই করবেন। +1 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে ই স্কোয়ার ই টু দি পাওয়ার 1 বাই x হোল স্কোয়ার হয়ে যাবে, হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে। বুঝছেন? তখন কি করবেন? এরপরে কি করবেন? আচ্ছা, নিচে থেকে আমাদের হর থেকে ই টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই x স্কোয়ার কমন নেওয়া পসিবল? কমন নেন। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস ই টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই x স্কোয়ার, নিচে 1 ডিভাইডেড বাই x স্কোয়ার আমরা কমন নেব। কমন নেওয়া মানে কি? ভাগ করব, ভাগ করলে এটা কত হয়ে যাবে? 1 মাইনাস 1 divided by e to the power 1 by x square. Clear? Limit x tends to 0 minus 1 divided by 1 minus Clear? আচ্ছা, এটাকে আর ভাঙানো পসিবল? মান বসাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, মান বসাইলে মানটা কত আসবে কেউ বলতে পারবেন? 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার। এখানে আমরা এক্সের জায়গায় কত বসাবো? এক্সের জায়গায় মাইনাস না 0, তার মানে কি ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার ইনফিনিটি। কোনো কিছুর উপর পাওয়ার যদি ইনফিনিটি হয় তার ভ্যালু কত হয়ে যাবে? ইনফিনিটি। তার মানে 1 বাই ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি সমান কত? 0। তাহলে আলটিমেটলি পাচ্ছি কত আমরা? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0, তাহলে আলটিমেটলি 1। ক্লিয়ার? সেকেন্ড কেসে কি হয়ে যাবে? ওকে, জাস্ট এগুলো প্লাস হয়ে যাবে, বাট ক্যালকুলেশন সেম, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত? 1।
থার্ড কেসে আমাদের আউটপুট কত আসবে 0 সো আমাদের ডিসকন্টিনিউয়াস একটা ফাংশন এটাকে যদি কন্টিনিউয়াস করতে হয় তাহলে আমাদের আউটপুট দিতে হবে কত 1 ক্লিয়ার পারা যাবে লেখা শেষ সবার এগুলো পরীক্ষায় আসলে পারবেন সো কন্টিনিউটি এতটুকু পর্যন্ত এগুলো করতে হবে প্র্যাকটিস করতে হবে ইজি জিনিস বাট প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে পারবেন না ক্লিয়ার অফ করেন